এই ভিডিওতে আজকে এক্সচেঞ্জ নিয়ে ইন ডিটেল কথা বলবো। ভিডিওটা খুবই বড় হবে, আই থিঙ্ক ভারী একটা ভিডিও হয়ে যাবে, তবুও ইন ডিটেল কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের আগে একটা ফিচার ছিল এক্সচেঞ্জে, যেটা হচ্ছে আপনি কাস্টমারকে ক্যাশ রিটার্ন করতে পারতেন না। হয়তো প্রোডাক্ট এক্সচেঞ্জের সমপরিমাণ ওনার পারচেস করতে হতো বা তার থেকে বেশি, বাট তার থেকে কম এক্সচেঞ্জ হতো না। বাট এখন ক্যাশ রিটার্ন করা যায়, এটা আপডেট হয়েছে। তাছাড়া ই কমার্সে আপনি এক্সচেঞ্জ কিভাবে করবেন একটা কথা আসে। তো চলেন দেখি এক্সচেঞ্জটা কিভাবে করবো। আমি পজ টার্মিনাল যাই, টার্মিনাল থেকে একটা প্র্যাকটিক্যাল দেখার জন্য একটা সেল করি। প্রথমে তো কাস্টমার অ্যাড করলাম, এই 4,480 টাকার একটা প্রোডাক্ট আমি সেল করব। এইখানে যে আপনি লেআউটটা দেখতেছেন পজ টার্মিনালের মধ্যে এত কিছু কেন, এইটার লেআউট হচ্ছে আলাদা। আপনি সেটিং থেকে এটা অফ করে দিলে যে এত কিছু থাকবে না। শিপিং অ্যাড্রেস, এটা হচ্ছে ই কমার্সে আপনি যখন হচ্ছে অর্ডারগুলো এন্ট্রি করবেন ম্যানুয়ালি, তখন এখান থেকে করলে অনেকে সহজ হয়। সো এটা ইনেবল করে নিলে আপনি এখানে শিপিং অ্যাড্রেস, ডেলিভারি, শিপিং চার্জ, হ্যাঁ, এগুলো হচ্ছে এখানে পাবেন। তো এখানে ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইনস্ট্রাকশন, প্রোডাক্ট, দেন ক্যাশ সেল করি, মানে এটা পেইড। আচ্ছা, রিফ্রেশ করলাম। প্রোডাক্টের ইনভয়েসটা হলো 1046, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4,540 টাকা। এখন এটাকে এক্সচেঞ্জ করব অন্য কোনো প্রোডাক্ট দিয়ে। ধরুন কাস্টমার যেহেতু 4,500 টাকার প্রোডাক্ট ফেরত দিবে, আমি এখানে কম একটা অ্যামাউন্ট নেই, 3টা শার্ট নিচ্ছি। এই 3টাই থাক, 2800 টাকা, মানে ওনার এক্সচেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে বেশি। এই যে দেখেন নিচে এক্সচেঞ্জ একটা টেক্সট আছে, এখানে ক্লিক করলেই আপনি আপনার ইনভয়েস নাম্বারটা দিবেন। ইনভয়েস নাম্বারটা কত ছিল? ইনভয়েসটা হচ্ছে 1046। এই জায়গাতে হচ্ছে রিসেন্ট ইনভয়েস, সেলের ইনভয়েস গুলো দেখায়, ঠিক আছে? যেখানে দেখাচ্ছে 4,540 টাকা। সো এক্সচেঞ্জে আসলাম, 1046 ইনভয়েসটা চলে আসছে, 4,480 টাকার প্রোডাক্ট। আচ্ছা, এখানে ক্লিক করে সো অটোমেটিক্যালি এখানে 1,620 টাকা কেন বসছে? কাস্টমার যে প্রোডাক্ট নিয়েছে এটার সাথে এক্সচেঞ্জ করার পর 1,620 টাকা তাকে রিটার্ন করতে হবে আমার অ্যাকাউন্ট থেকে। যেহেতু রিটার্ন করতে হবে, সো আপনি যদি রিটার্ন করতে চান এই অপশনটা অন অফ করা যায়। আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন যে না, আপনি কখনোই ক্যাশ রিটার্ন করবেন না। আর যদি চান যে না আপনি এক্সচেঞ্জ হলেও ক্যাশ রিটার্ন করতে চান, তাহলে এখানে এটা দেখতে পাবেন সেটিংটা অন করলে। আমি ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই এক্সচেঞ্জ। টোটাল অ্যামাউন্ট সো এখানে 0 হয়ে গেছে, কোনো অ্যামাউন্ট নাই। টোটাল হয়ে গেল 4,480 টাকার প্রোডাক্ট এক্সচেঞ্জ হয়ে গেল। আমি এখন যদি এটাকে ক্যাশ সেল করি, এখন চলে যাই অল সেল লিস্টে।
দেখেন এখানে এই যে আগে যে 4000 এই ইনভয়েসটা এটা রিটার্ন হয়ে গেছে, মানে আমার স্টকে ঢুকে গেছে, রিটার্ন সেল। ঠিক আছে, আবার এই যে এক্সচেঞ্জ করলাম, এক্সচেঞ্জ করাতেই এটা রিটার্ন হয়েছে, এটার জন্য এখানে অ্যারো দেখাচ্ছে। আর এই যে এক্সচেঞ্জ, এখানে দেখেন একটা ইন্ডিকেটর চলে আসছে এক্সচেঞ্জে। যদি ক্লিক করি তাহলে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছে, প্রোডাক্টগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2800 টাকা, পেইড করেছে 2800 টাকা। সেল রিটার্ন সেল পেমেন্টে মানে উনি আমাকে কিভাবে পেমেন্টটা করেছে এটা হচ্ছে এখানে দেখায়। যদি সে ক্যাশ কার্ড এগুলো করতে করতে এখানে দেখাতো, সো তার পেমেন্ট মেথডটা হচ্ছে রিটার্ন সেল পেমেন্ট, মানে সে আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে পেমেন্ট করেছে এরকম কিছু। আর 1620 টাকা তো আমি তাকে অ্যাকাউন্ট থেকে দিলামই, বাকি অ্যামাউন্টটা রিটার্ন হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে এক্সচেঞ্জ। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন যে এক্সচেঞ্জটা কিভাবে করতে হয়। আর ই কমার্সের ক্ষেত্রে দেখা যায় অনেকে ই কমার্সের ক্ষেত্রে হয় কি যে এই জায়গায় সিওডি অ্যামাউন্টে চাই, পার্সেলগুলো যায় হচ্ছে সিওডি অ্যামাউন্টে। এখন কোনো কাস্টমার আপনি পার্সেল পাঠিয়েছেন, এক্সচেঞ্জ কখন হয়? এক্সচেঞ্জ কিন্তু এটা খেয়াল রাখবেন, এক্সচেঞ্জ তখনই হবে সিওডি অ্যামাউন্টে। আপনার কাস্টমারের ডিউ আছে, ডিউ থাকলে কিন্তু সেটা এক্সচেঞ্জ হয় না। আগে আমার পকেটে থাকতে হবে, আমার ড্রয়ারে থাকতে হবে টাকাটা, দেন আমি এক্সচেঞ্জ করে দিতে পারবো, তাই না? সে আমার থেকে টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছে, আমার ড্রয়ারে টাকা বা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাহলে আমি তাকে এক্সচেঞ্জ করতে পারবো, বিষয়টা এরকম। কিন্তু সিওডি অ্যামাউন্টে যখন আপনার এন্ট্রি করা থাকে, যখন এই জায়গায় ডিউ থাকে কোনো প্রোডাক্টের, তখন এক্সচেঞ্জ হয় না, সেটাকে আপনার পেইড থাকতে হবে। ঠিক আছে। আর ই কমার্সের কথা যেটা বললাম, যখন আপনার কুরিয়ার প্রোডাক্ট দেন, এই জায়গায় সিওডি অ্যামাউন্টটা থাকে, মানে এই জায়গায় ডিউ থাকে প্রত্যেকটা প্রোডাক্টে, তখন অনেকে ট্রাই করেন এক্সচেঞ্জ করানোর জন্য, বাট মেথড এরকম না। প্রসেসটা হবে এইভাবে যে আপনি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরুন এই ব্ল্যাক শার্ট, অলিভ শার্ট আমি সেল করছি কোনো একটা কাস্টমারের কাছে। আচ্ছা, সাইড ঢাকা, ওনার 1360 টাকা টোটাল বিল। তো ক্যাশ সেল দিলে তো সেটা পেইড হয়েই যাচ্ছে, আমি ক্যাশ সেল দিব না, ডিউ রাখবো 1360 টাকা ডিউ। এখন যদি অল সেলে আসি, এখন এখানে কাস্টমার দুইটা প্রোডাক্ট নিয়েছে, দুইটা প্রোডাক্টের মধ্যে ডেলিভারি ম্যান যাওয়ার পর উনি ব্ল্যাক কালার শার্টটা রেখে দিল 650 টাকা, আর অলিভ শার্টটা রিটার্ন করে দিল, তাহলে আপনি কি করবেন? বা এরকমও তো বলতে পারে যে আপনি ভুল কালার শার্ট দিয়েছেন, আমি এটা নিব না, আপনি হচ্ছে আমাকে এটা ফেরত দিচ্ছে, ওইটা এক্সচেঞ্জ করে দেয়, এরকমই হয়। সো প্রথমে এখানে আপনার কাজটা করতে হবে, রিটার্নে গিয়ে রিটার্ন সেলে আসবেন, উনি যেটা ফেরত দিচ্ছে ওইটাতে ক্লিক করে অ্যাড রিটার্নে ক্লিক করবেন, রিটার্ন হয়ে যাবে। এখন এখানে কথা আছে, কথাটা হলো এই যে রিটার্ন যে করলেন, কাস্টমারকে আপনার এখানে সফটওয়্যার দেখাতে হবে যে কাস্টমারকে আপনি টাকা ফেরত দিয়েছেন কিনা। এখানে দেখাচ্ছে ডিউ 650 টাকা, যেহেতু একটা রিটার্ন করেছে 650 টাকা কাস্টমারকে ফেরত দিতে হবে। আবার এইখানে কাস্টমার আপনাকে 1360 টাকা দিয়েছে কিনা, সফটওয়্যার এটা জানতে যাচ্ছে। সো আপনি এখানে যেহেতু 1360 টাকা ডিউ আছে, আপনি একটা কাজ করবেন, এরকম সিচুয়েশনে এই যে অ্যাড পেমেন্ট, এটাকে 1360 টাকা দিয়ে
পেড করে ফেলবে। হয়ে গেল, পেড হয়ে গেছে, তাই না? কাস্টমার আপনাকে মনে করেন 1360 টাকাই দিয়েছে, যদি বোঝানোর জন্য বলি, ধরুন 1360 টাকাই দিয়েছে। এখন আপনি এই যে রিটার্ন করেছেন 650 টাকা, এই 650 টাকায় আপনাকে এখানে ডিউ দেখছে, মানে আপনি কি কাস্টমারকে টাকা দিয়েছেন? সফটওয়্যার আপনাকে জিজ্ঞেস করছে। এখন আপনি করবেন কি, এখানে গিয়েও 650 টাকা ব্যাক করে দিবেন তাকে, সফটওয়্যারকে বোঝানোর জন্য। সো হলো কি, ঘুরে ফিরে দুইটা জিনিস একই হয়েছে। কাস্টমার হচ্ছে রিটার্ন করেছে, যদি বুঝে আমি আপনাকে বলি, একটু দেখেন, পেমেন্টটা দেখি, গরমিল হয়ে যায় এখানে অনেকের। কাস্টমার থেকে আপনি কাস্টমার কাছে 1360 টাকা সেল করেছেন, কাস্টমার আপনাকে একটা প্রোডাক্ট ফেরত দিয়ে দিয়েছে, মানে আপনি এই 1360 টাকা আপনার ড্রয়ারে পেয়েছেন, ঠিক আছে? এখন আপনাকে কাস্টমার একটা প্রোডাক্ট রিটার্ন করে দিছে, সো ওই হিসেবে আপনি 650 টাকা তাকে রিটার্ন করে দিছেন। হিসেবটা একদম ক্লিয়ার, মানে ঘুরে ফিরে এখানে একই কথা আসে যে কাস্টমার কয় টাকার প্রোডাক্ট আপনার থেকে নিয়েছে, আপনাকে ফেরত দিয়েছে কয় টাকার প্রোডাক্ট। সো উনি প্রোডাক্ট নিয়েছে যে এখানে 650 টাকার প্রোডাক্ট নিয়েছে, 60 টাকাও আপনি পেয়েছেন, 650, 60, 710 টাকা পেয়েছেন, আর ওনাকে ফেরত দিয়েছেন 650 টাকা, তাই না? যেহেতু উনি হচ্ছে শার্টটা রিটার্ন করেছে, তো হিসাব একদম বরাবর হয়ে যায়। এইভাবে হচ্ছে এক্সচেঞ্জটা করবেন। এক্সচেঞ্জ বলতে যদি আবার ওনাকে প্রোডাক্ট সেন্ড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি নতুন একটা ইনভয়েস ক্রিয়েট করবেন। যেহেতু সিওডি অ্যামাউন্ট, এখানে তো আর এক্সচেঞ্জ হচ্ছে না, যেহেতু এটা রিটার্ন করে ফেলেছি। আবার এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জও হবে না এরকম না। দেখা যায় এই ক্ষেত্রে কাস্টমার কোনো প্রোডাক্ট নিয়েছে, ধরুন কাস্টমার এই দুইটা প্রোডাক্ট নিয়েছে আপনার থেকে, এই যে এই দুইটার প্রোডাক্ট কাস্টমার কাছে গেল, কাস্টমার রিটার্ন করে দিল। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? রিটার্ন করে দিলে কাস্টমার যদি বলে যে না, আপনি হচ্ছে এই দুইটার পরিবর্তে আমাকে অন্য একটা দেন, তাহলে আপনি এই পেমেন্টটাকে পেড করে নেবেন। প্রথমে অ্যাড পেমেন্ট করে পেড করে এটা দিয়ে এক্সচেঞ্জ করবেন। প্রথমে যেভাবে দেখেছি এক্সচেঞ্জ, এইভাবে এক্সচেঞ্জ করবেন। আর যদি পার্শিয়াল হয় তাহলে কিছুক্ষণ আগে যেভাবে দেখলাম, পার্শিয়াল এভাবেই করবেন। হয়তো রিটার্ন করবেন, রিটার্ন করে নিউ একটা ইনভয়েস ক্রিয়েট করে তাকে আবার পাঠাবেন, অথবা এক্সচেঞ্জে গিয়েও করতে পারেন, ঠিক আছে? যেভাবে আপনার সুবিধা হয়। তো এই ছিল এক্সচেঞ্জ। আই হোপ সবকিছু ক্লিয়ার করতে পেরেছি।